আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে ক্লাস পার্টি বাচ্চাদের। আমার ছেলের তো আজকে ক্লাস পার্টি, খুবই এক্সাইটেড আমার ছেলে। এই যে ছোট ছেলেও কিন্তু আজকে ক্লাস পার্টিতে চলে গিয়েছে তার বাবার সাথে। তো মানে ক্লাস পার্টিটা হলো, আমরা কিন্তু কেউ জানতাম না আগে থেকে। হঠাৎ করে কালকে মেসেজ দিয়েছে যে আজকে ক্লাস পার্টি। তো যাই হোক, ওনারা আমাদের কাছ থেকে ফিস নিয়েছে এবং অ্যারেঞ্জও করেছে খুব ভালো। পুরো ইংলিশ মিডিয়াম জুড়ে এখন কিন্তু ওদের হলো জুন থেকে জুন, বছর শেষ। আমাদের যেমন বাংলা মিডিয়ামে দেখা যায় ডিসেম্বর মাসে আমাদের বছর শেষ হয়, আর ইংলিশ মিডিয়ামে হলো জুন জুলাই। তো এই যে জুন জুলাইতে কিন্তু আমার ছেলেদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। পরীক্ষা শেষ হলে এই মুহূর্তে তার জন্য হঠাৎ করে ক্লাস পার্টির আয়োজন করেছে। তো সবাই তো খুব এক্সাইটেড, গার্ডিয়ানরা, বাবা মারা সবাই সেজেগুজে এসেছে। এই যে মিসদের সাথে সবাই ছবি তুলছে। তো মাঝখান দিয়ে আমি কিছুটা ভিডিও করে নিলাম, ভাবলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করব আজকে এই ক্লাস পার্টি কতটা আনন্দের হয়েছে। যে বাইরেও কিন্তু করেছে, স্টেজ করেছে মিসরা এখানে, ইনস্ট্যান্টভাবে ওদেরকে একটু প্র্যাকটিস করাচ্ছে যেন পরবর্তীতে নাচ গানটা করতে পারে। তো এই যে দেখতেই পাচ্ছেন, মিস কিন্তু সাথে সাথে বাচ্চাদেরকে দেখিয়ে দিচ্ছে, আর বাচ্চারা ওইভাবেই করতেছে। এইভাবে আগে যখন আমাদের ক্লাস পার্টি হতো, দেখা যায় অনেকদিন আগে থেকেই প্র্যাকটিস শুরু করে দিত মিসরা সবাই। এখন যেহেতু হঠাৎ করে এই ক্লাস পার্টিটার আয়োজন করা হয়েছে, তো সেক্ষেত্রে দেখা যায় ওনারা একটুও সময় পায়নি এই প্র্যাকটিস করানোর জন্য। আজকে দেখা যায় স্টেজেই সবাই আসার আগে, স্যাররা, প্রিন্সিপাল, হেড মিস্ট্রেস, ওনারা আসার আগে মিসরা একটু প্র্যাকটিস করিয়ে নিচ্ছে যেন পরবর্তীতে বাচ্চারা একটু ভালোভাবে পেরে যায়। তারপরে তো প্রিন্সিপাল স্যার চলে এসেছে, আর এদিকে হলো এই যে বড় বড় সাইজের কেক নিয়ে এসেছে। একদম কয় পাউন্ড হবে ঠিক আমি সঠিক বলতে পারছি না, একটা কেক হয়তো 5 থেকে 6 পাউন্ডের হতে পারে। তো এই যে প্রিন্সিপাল স্যার কিন্তু ছুরি আলগি দিয়ে দেখিয়ে দিচ্ছে সবাইকে কেক কাটছে। ওনাদের ওখানে হলো ক্যামেরাম্যান, ওই যে দেখতেই পাচ্ছেন ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে। কত বড় একটা কেক দেখতেই পাচ্ছেন। কেক দেখে তো বাচ্চারা খুবই খুশি। আর বাচ্চাদেরকে এখানে দেখা যায় সবাই একসাথে জড়তা হয়ে হাউকাউ করছিল, তার জন্য ক্লাসরুমে নিয়েই কেকটা বাচ্চাদেরকে দিয়েছে। এখানে কিন্তু বাইরের সাইড, এটা কিন্তু ক্লাসরুম না, এখানে স্টেজ সাজিয়েছে এখানে যেন একটু আনন্দ করা যায়। তো আমি কেকের ছবিটা তুলতে চাইছিলাম, তবু পারিনি, কারণ এখানে অনেক মানুষ ছিল, অনেক গ্যাঞ্জাম চলছিল। তো এই যে এখানে কিন্তু আমার ছোট রাজকুমার এই যে নাচ গান করতেছে, গানের সাথে সাথে নাচতেছে। তো এই যে মিসরা ওকে ডাকছিল যে আসো আসো, তুমি তো নাচতে পারো, চলে আসো। এই যে পড়ে যাচ্ছিল, তারপরও নাচ বাদ দিবে না। তো এই যে মিস কিন্তু ওর নাচ দেখেছে, আবার আরেকটা ক্লাসরুমেও নিয়ে গিয়েছিল। তো ওখানেও গিয়ে ও ডান্স করেছে গানের সাথে সাথে। মিসরা দেখা যায় ছোট ছোট যে সাউন্ড বক্স থাকে নিজেদের বাসা থেকে নিয়ে এসেছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো এই যে ওই ছোট মিউজিক যে ছোট বক্সে হচ্ছিল, তো সেটার সাথেই কিন্তু বাচ্চারা খুব আনন্দ করে নাচ করছিল। তো আমার ছেলেরাও সেম করতেছে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, যদি একটু শেয়ার করা যায়। এই যে দেখতেই পাচ্ছেন, ওনারা কিন্তু একদম অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে ক্লাসরুমগুলোকে সাজিয়ে নিয়েছে। বুঝতে পারতেছি যে খুব কষ্ট হয়েছে, কিন্তু ওনারা চেষ্টা করেছে আপ্রাণ এটাকে সুন্দর করার জন্য। তো এটা হলো সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। তো এখানে কিন্তু অনেক পরিমাণের আয়োজন করে ওনারা। এটাই ফার্স্ট যেটাতে খুব কম আয়োজন করা হয়েছে,
কিছুদিন আগেও কালচারাল প্রোগ্রাম হয়েছে, সেখানে অনেক বড় করে স্টেজ সাজানো হয়েছে, সবাই নাচ গান করেছে, পারফরমেন্স করেছে। তার দেখা যায় 1 থেকে 1.5 মাস আগে থেকেই প্র্যাকটিস শুরু হয়ে গিয়েছে। ডান্স টিচাররা, গানের টিচাররা সবাই সবার মতো করে প্র্যাকটিস করাচ্ছে, মানে ওইভাবে প্রস্তুত করা হয়। আমি কিন্তু কিছুদিন আগেও শেয়ার করেছিলাম যে মানে স্কুলের প্রোগ্রামের সময় কিভাবে কি হয় ওনাদের। বাইরে তো অনেক বড় মাঠে এই অনুষ্ঠানগুলো হয়। তো আজকে যেহেতু ছোটোখাটো করে ক্লাস পার্টি করেছে, তার জন্য কিন্তু ক্লাসেই ওরা সেরে নিয়েছে। আর হলো বাইরের পাশে হলো স্টেজ করেছে, এখানে একটু নাচ গান হয়েছে, তেমন বেশি কোনো আয়োজন না। তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকের আনন্দঘন মুহূর্তটা। কেমন লাগলো বন্ধুরা জানিয়ে যাবেন প্লিজ আমার কমেন্টস বক্সে। আপনাদের একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমার পরবর্তী কন্টেন্ট বানাতে আমাকে হেল্প করবে। তো যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এবং আপনারা যারা আমার এই ভিডিও থেকে কোনো অংশ ভালো লেগে গিয়েছে, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবা। তো যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছো, আবারও বলতেছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর তোমার মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।